হ্যালো, গুড মর্নিং গাইস। আজকের দিনটা দেখো কি সুন্দর, একদম ঝলমলে দিন। আজকে প্রায় অনেক দিন পর রোদ উঠলো। এতদিন তো ঘন কুয়াশা ছিল, রোদের কোনো নামগন্ধই ছিল না, একদম খুব ঠান্ডা ছিল। তো আজকে ঠান্ডা আছে কিন্তু রোদটা বেশ ভালো আছে। তো এই যে দেখো, এই রোদ দেখে এত মন ভালো লাগছে। শীতেতে এরকম রোদ পেলে আর কি চাই। তো যাই হোক, আজকের দিনটা খুব ঝলমলে। তো এখানে মেয়ে আমাকে বলছে কি রান্না করব। তো আমি বলছি কিছুই করব না। তো বললাম তো ঠিকই, এবার যাচ্ছি রান্নাঘরে। তো যাই রান্নাঘরে, তোমাদের দেখাচ্ছি আজকে আমি কি রান্না করছি। তো এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল প্রেসার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে। তো এবারে খালি ফোড়ন দেবো। তো আমি চা নাস্তা খেয়েই ডাল আর এই যে তরকারি এটাও করে নিয়েছিলাম। তরকারিটা এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো একটু খাওয়ার সময় গরম করলেই হয়ে যাবে। আর ডালটা সেদ্ধ করা আছে, খালি এখন আমি ডাল ফোড়ন দিয়ে দেবো। তো এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। এইবারেতে ডাল ঢেলে দেবো আর ঘি, একটু গরম মশলা এই সমস্ত দিয়ে দেবো, তাহলেই ডাল হয়ে যাবে। তো ডাল ঢেলে দিলাম আমি। এইবারে একটুখানি আমি এতে চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি হয়, ব্যালেন্স হয়। মুগের ডালে আর ছোলার ডালে একটু চিনির দরকার পড়ে। তো যাই হোক, আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আবার গরম মশলা দিয়ে একটু দিয়ে দেবো ঘি। তারপরে একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে ডালটাকে, তারপরেই বাস নামিয়ে নেবো। তো এদিকে প্রায় আমার ডালও হয়ে গেল, আর তরকারি তো হওয়াই আছে, খালি গরম করলেই হয়ে যাবে। তো ঘি দিয়ে দিলাম আমি, ঘি দিয়ে বেশ করে নাড়িয়ে দিয়ে এবারে একটু ফুটতে দিয়ে দেবো। একটু ফুটলে তারপরে ডালটাকে নামিয়ে নেব। তো এখানে ডাল ফোটার জন্য রেখে দিলাম। এইবারেতে ডাল ফুটেও গেছে। তো এখানে প্রায় রান্না আমার হয়ে গেছে। ডালকে আমি নামিয়ে নিয়েছি বাসনেতে। আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিও হয়ে গেছে আমার গরম। যাই হোক, আজকে এতটাই। তো সবাইকে টাটা।